ভাঙতেন গতকালকে পর্যন্ত ভাঙতেন জিনিস নষ্ট হয়ে গেল পুরান ঘর অনেক আগের থেকে থাকি আমার বাপ দাদারা ওই জায়গার থেকে বড় হয়েছে অনেক আগের থেকে স্যার এই জায়গায় থাকি নতুন করে খালি টিন পাল্টাইছি তার লেগে ভাঙতেছে স্যার তারপরে আমরা কই যাবো কইছি যে আমরা টিন কুইলা দিমু তা এমনি করে ভাঙলে আমার ধারা শেষ আমরা কই যাবো আমার ওরা দিন সময় দিত তাও তো হইতো খেতে রাখার বুদ্ধি নেই কে আমাকে মরতে হবে এই দেশে যদি রোহিঙ্গারা বসবাস করতে পারে আমরা ভোটার হয়ে নাগরিক হয়ে গেলে কেন আমরা বসবাস করতে পারবো না আমরা সরকারের অনুমতিতে আমাদের এই ঘর নামাই গেছে স্যার আপনাদের কাছে আমাদের একটা অনুমতি আমাদের ছেলে সন্তান কই যাবো স্যার আমরা কোথাও যাইতে পারবো না দাদার আমল 100 বছর আগে আমরা এখানে বসবাস করি কারণ ওনারা যে এমন করবো আমরা কখনোই ভাবতে পারি না যদি আগে করতো তাহলে আমরা কিছু দিতাম কারণ আমার বাপ দাদা এখানে বসবাস করে গেছে তো তারা যদি ওখানে আগে থেকে যদি এখানে বন্ধ করে দিত তাহলে আমাদের হতো না এরকম এখন কেন অবিচারটা করতেছে ওনারা যত রাজাই গুজরে গেছে আর এই রাজা কোন রাজা এলো বাড়িঘর সব ভাঙ্গা দিতেছে মানুষের নিরহ কোনো বাড়িঘর নেই আমাদের এই একটু থান এখানে রয়েছে আমরা এই জমির মধ্যে রোহিঙ্গা লক্ষ লক্ষ জায়গাতে রাখছে তার খাওয়া দেয় সরকারে না ভিক্ষা করে না সেনাবাহিনী পরে তারে পাহাড় দিচ্ছে আমরা কি করছি আমরা নাগরিক করি আমার দাদা মারা গেছে এখানে বাবা মারা গেছে আমরা রয়েছে এখানে কোথায় যাবে এখন এই বাড়িঘর ভেঙে দেয় আমাদের কোনো যাওয়ার জায়গা নেই আমাদের এইখানে থাকতে হবে আমাদের কোথাও জায়গা নেই